আজ 4 মে 2024। আমরা কিশোরগঞ্জ জেলা শহর থেকে এসেছি মেডিকো প্লাস নার্সিং ভর্তি কোচিং থেকে। শিক্ষার্থীদের আজকে নার্সিং পরীক্ষার জন্য প্রায় 200 জন শিক্ষার্থীকে নিয়ে আমরা এসেছি। আনন্দঘন পরিবেশের মাধ্যমে পরীক্ষা হচ্ছে। আর এর মাঝে আপনারা চতুর্দিকে দেখতে পাচ্ছেন জনসমাগম। আর এখানে আছে আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ, এটা প্রধান ফটকে ঠিক উল্টা দিকে আমরা আছি, বিপরীত দিকে আর কি। এখানে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মুক্ত মঞ্চে, এটা দ্বার প্রান্তে। এরই মাঝে আমরা একজন অভিভাবকের একটু অভিমত শুনতে চাইবো। জি, আসসালামু আলাইকুম। জি, আপনার নামটা কি? খায়রুল ইসলাম। জি, আপনার একটু পরিচয়টা দিতে হবে। আমি খায়রুল ইসলাম, আসছি কিশোরগঞ্জ থেকে। আমি আমার ছোট বোনকে নিয়ে আসছি, সে পরীক্ষার্থী, নার্সিং পরীক্ষার্থী। নার্সিং সে কি বিএসসি নার্সিং পরীক্ষার্থী নাকি ডিপ্লোমা? ডিপ্লোমা নার্সিং। ডিপ্লোমা নার্সিং পরীক্ষার্থী। আপনার এই জায়গায় এসে আনন্দ ঘন পরিবেশে কেমন লাগছে, সার্বিক অনুভূতিটা একটু আসলে জানাবেন। নিজের এলাকা থেকে অন্য এলাকায় এসে যখন নিজের এলাকার মানুষের নাম পাওয়া যায়, সেখানে আনন্দটা একটু বেশি লাগে। আমরা এই মুহূর্তে আছি যে জায়গাটা, সেটা হলো শহীদ সৈয়দ নজরুল ইসলাম মুক্ত মঞ্চ। যিনি আমার কিশোরগঞ্জের মানুষ এবং বাংলাদেশের প্রথম স্থায়ী রাষ্ট্রপতি। সেই সাথে আরো আনন্দের বিষয় হলো দাঁড়িয়ে আছে আনন্দমোহন বিশ্ববিদ্যালয়, যে সেই আনন্দমোহনের বাড়ি কিশোরগঞ্জ। হ্যাঁ, আমরা ইতিমধ্যে জেনেছি যে আনন্দমোহন বসু যে ইটনা থানার জয়সিদ্ধি গ্রামে তার জন্ম ছিল। আর শহীদ সৈয়দ নজরুল ইসলাম, যিনি অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন বাংলাদেশের প্রথম, তার বাড়িও ছিল কিশোরগঞ্জ। তো দূর শহরে এসে অত্যন্ত ভালোই লাগছে। আর গ্রীষ্মের এই তাপদাহে এখানে আমরা দেখতেই পাচ্ছি। আপনাদেরকে যদি একটু উল্টো দিকে যদি দেখায় যে স্টুডেন্ট বা শিক্ষার্থীদের যে গার্জিয়ান বা কাছে থেকে যারা তাদেরকে নার্সিং পরীক্ষা, তো কিন্তু তাদেরকে এছাড়াও বাড়িতে যে নার্সিংটা করে ওরা অনেকে এসেছে দেখার জন্য। আর ইতিমধ্যে স্টুডেন্ট পরীক্ষা শেষ হয়ে গেছে, শিক্ষার্থীরা বের হওয়া শুরু করেছে। তো জনাব খায়রুল ইসলাম, সব মিলে কিশোর বাংলা বিডির সাথে পরিচিত হওয়ার আপনার অনুভূতিটা একটু জানাবেন। আসলে খুব ভালো লাগলো যে কিশোরগঞ্জ বিডিতে লোকজনও আজ ময়মনসিংহ এসেছে আমার সাথে। সেক্ষেত্রে আসলে সব মিলিয়ে ময়মনসিংহ থেকে মনে হচ্ছে কিশোরগঞ্জ। ময়মনসিংহ বিডিকে ধন্যবাদ, যে ময়মনসিংহ এসে কিশোরগঞ্জ বিডিকে ধন্যবাদ, যে ময়মনসিংহের মতো জায়গায় এসে কিশোরগঞ্জের মানুষকে খুঁজে বের করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই কিশোরগঞ্জ বিডি। জি, ধন্যবাদ আপনাকে। তো সুধীবৃন্দ, এরই মাঝে আমাদের এই কার্যক্রমটা শেষ করতে হচ্ছে। আমরা কিছুক্ষণ পর শিক্ষার্থীদের অনুভূতি নিব। তো সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।